আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ বাকি থাকবো, আর সব শেষ হয়ে যাবে, সব চলে যাবে। আপনি একজনের পিছনে ঘুরতেছেন, কি করবেন ঘুরে? কবরের জায়গা ঠিক করে রাখে অনেকে, রাখে কি রাখে না? যে আমাকে আমার মায়ের পাশে কবর দিন। না, মায়ের পাশে কবর তখনই আপনার হবে যদি ওই জায়গা থেকে আপনাকে বানানো হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। दो चीज आदमीरा कशद जोरे जोर, एके आबेदाना दिगर खाके गोर, एके आबेदाना दिगर खाके गोर। কি লইয়া যাইবা তুমি খোদা তাআলার কাছে, কি বিছাইয়া শুইবে তুমি ওই কবরেতে, কি বিছাইয়া শুইবে তুমি ওই কবরেতে। যেখানেতে যেই দেশেতে বন্ধু তুমি থাকো, মন ভরিয়া প্রাণ ভরিয়া ওই প্রভুরে ডাকো, মন ভরিয়া প্রাণ ভরিয়া ওই প্রভুরে ডাকো। বলুন আল্লাহু আকবার। আমার পেয়ারা বন্ধু, এই জন্য টাইম, সময়, সময়ের কসম করে আল্লাহ এক সূরাতে বলেছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আজকে আমি আপনাদের সামনে যে সূরা পাক তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ওয়াদ-দুহা, ওই সাস্টের টাইমের কসম করে আমি বলছি এই কথা, ও নবী মুহাম্মদ, এই পৃথিবীতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে ওহী আসলো, ওহী আসেন, হঠাৎ করে আমার আল্লাহ ওহী বন্ধ করে দিলেন কিছুদিনের জন্য। নবীজির শরীর খারাপ ছিল, পায়ে একটু ব্যথা ছিল, আঙ্গুলে ব্যথা ছিল, সেই জন্য কিছু সময়ের জন্য আমার আল্লাহ ওহী বন্ধ করে রাখলেন। ওহীটা বন্ধ হবার সাথে সাথে ও বন্ধু, নবীর দুশমনরা নবীর বদনামে নেমে গেল। বলুন নাউজুবিল্লাহ। কি বলল? ভাষাগুলো দেখুন কেমন খারাপ। ভাষাগুলো হলো ওই যে পাগল মুহাম্মদের কাছে যে জিনটা আসতো, ওই জিন এখন আর আসে না। বলুন না নাউজুবিল্লাহ। আমার পেয়ারা বন্ধু, কাফেরদের ভাষা এটা এখন না, পৃথিবী সৃষ্টির থেকেই ওদের ভাষা খারাপ। বলুন নাউজুবিল্লাহ। বনি ইসরাইল অন্যায় করল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে গিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, আমরা অন্যায় করেছি, এর থেকে বেঁচে থাকতে চাই, উপায় কি? আল্লাহ পাক বলে দিলেন, মুসা, তুমি তোমার কওমকে বলো তারা যেন তওবা তওবা, ইস্তিগফার ইস্তিগফার বলে 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 যেন তারা এই শহরে ঢোকে। বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল সুরিয়ানি ভাষা, ওই ভাষায় ওটা ছিল হিত্ততুন, মানে তওবা, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, বিনয়। ওটাই ওই যুগের কথা ছিল, নিয়ম ছিল। কিন্তু ওরা দেখুন কেমন চালাকি করলো। ওরা যারা বলবার তারা তো বললই, আর বাকিগুলো এই হা অক্ষরের পরে একটা নুন যোগ করে দিল। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন হিত্ততুন বলো, যাতে তওবা কবুল হয়, তওবা তওবা বলো। আর ওরা বলে দিল হিনততুন, বলুন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার কারণে তাদের তওবা কবুল হলো না। একটা মাঠের মধ্যে তারা ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো। সারাদিন পরে যেখানে যায় দেখানে সেখানেই আল্লাহ পাক এত শাস্তি, এত কিছু তাদেরকে দিয়ে দিলেন। ও বন্ধু মুসলমান, সেই জন্য আমাদেরকে একটা টার্গেটে থাকতে হবে। আমরা চিনবো আল্লাহকে, আমরা চিনবো কোরআন,
আমরা চিনব রাসূলুল্লাহ এবং আল্লাহর এই পয়গম্বরদেরকে যারা যুগে যুগে অনুসরণ করে এসেছে, ওই সকল আমাদের কাছের মহামনীষীদেরকেও আমরা ভালোবাসবো, তাদের অনুসরণ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ওরা আপনার বদনাম করে কিছু করতে পারবে না, কারণ ওদের জন্য শুধু দুনিয়া, পরকালে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ বলে দেন, মালাহু ফিল আখিরাতি মিন খলাক। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে না, কোরআনের দুশমনি করবে, ইসলামের দুশমনি করবে, সুযোগ খুঁজবে, ছিদ্র খুঁজবে, দোষ ধরে ধরে যারা ঘুরবে, দোষ ধরে যারা ঘুরে, ওরা তো ইসলামের দিকে আগাইতে পারে না, বরং ওরা সরে ছিটকে চলে আসে, ওরা ছিটকে যায়, সরে যায়, পড়ে যায়। ও বন্ধু, এই মানুষগুলোর কথা কখনোই কানে দিবেন না। দিবেন হুজুর? দিবেন না, কখনোই দিবেন না। এদের কথাই যদি কান দেন, তাহলে জান্নাতের পথে চলতে পারবেন না। জান্নাতের পথ যে একটা, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ হলো কোরআনের পথ, জান্নাতের পথ হলো নবীজির পথ, জান্নাতের পথ হলো সাহাবীদের পথ। এই যে তিনজনের নাম বলার কারণে অনেকে আল্লাহ এতক্ষণ বললো জান্নাতের পথ একটা, এখন দেখি তিনজনের নাম কয়, পেছ লেগে গেছে মুসলমানের মধ্যে। এরকম পেছ লাগা যাবে না। আল্লাহর কথাই নবীজির কথা, নবীজির কথাই সাহাবীদের কথা। সাহাবীরা ছাত্র বানালেন, তারপরে ছাত্র বানালেন। আপনি একজন শিক্ষকের কাছে পড়লেন, সেই শিক্ষক যদি নবীজির শিক্ষায় শিক্ষিত থাকে, ও বন্ধু, আপনি হলেন সেই মানুষ যাকে অনুসরণ করলে একজন মানুষ জান্নাত পাবে। বলুন না সুবহানাল্লাহ। একজন কয়, হুজুর অলি খুঁজে পাই না, অলি খুঁজে পায় না। আমি বললাম, অলি খুঁজে পাও না, তাহলে কেমন কথা? অলি হলো দুই প্রকার। সুবহানাল্লাহ। অলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়জন। সাধারণ মানুষের চাইতে একজন অলির দাম বেশি। সুবহানাল্লাহ। একজন ওলির চাইতে হযরত আলী মানে নবীর সাহাবীদের দাম বেশি, নবীর সাহাবীদের চাইতে নবীদের দাম বেশি, সকল নবীদের চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম বেশি। বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা চুপ করে বসে থাকেন, এই চুপ করে বসে থাকার চাইতে আল্লাহ আল্লাহ অথবা অন্য কোনো জিকির করা উত্তম। জিকির করার চাইতে কোরআন পড়া উত্তম। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার চাইতে কোরআনটা পড়ানো উত্তম। আল্লাহু আকবার বলে। এই কোরআন পড়ানোর চাইতেও আরেকটা উত্তম কাজ আছে, সেই কাজটা হলো একজন মানুষ মুঠে আল্লাহকে চিনেই না, ওই মানুষটাকে ধরে ধরে যদি আল্লাহর সঙ্গে লাগিয়ে দেওয়া যায়, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়। একজনে কয়, হুজুর আল্লাহরে পরিচয় করাও দিব কেমনে? আল্লাহর ঘর আছে না নাই? এই আল্লাহর ঘরে এনে দিলেই হবে। আল্লাহওয়ালা মানুষ আছে কি নাই? মসজিদের মুয়াজ্জিন, ইমাম, হাফেজ, আলেম, মাদ্রাসার শিক্ষকগণ, সাধারণ মানুষদের মধ্যে অনেক মানুষ আছে যারা দুনিয়াতে গিয়ে দুনিয়াটা ওই পরিমাণ তারা নিচ্ছে যে পরিমাণ না হলে নয়, কিন্তু দুনিয়াকে টার্গেট বানায় নাই, দুনিয়াটাকে উদ্দেশ্য বানায় নাই। উদ্দেশ্য হলো পরকাল, উদ্দেশ্য হলো জান্নাত। এই সকল মানুষের সঙ্গে আপনি উঠা বসা করে দেখেন, আল্লাহ পাক আপনাকেও জান্নাতমুখী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ধূসর মরুর ওসর ভূমিতে অনেক বড় শহর গড়া, তার চেয়েও অনেক ভালো একটি জীবন মানুষ করা। আল্লাহু আকবার। বিশাল বড় মরুভূমির মধ্যে
শত শত বিল্ডিং করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি বহু বিল্ডিং করেছেন। আমার আল্লাহ বলেন আরেকজন মানুষ একটা মানুষের পিছনে মেহনত করে 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 এমন মানুষ বানাইছে বন্ধু, ওই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে। একজন মানুষের চাইতে ওই এত বিল্ডিংয়ের চাইতে ওই মানুষ বানানো সব বেশি। আমার পেয়ারা বন্ধু, একটা মাদ্রাসা বানালেন আপনি, এই মাদ্রাসার আশেপাশের মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, যদি এই কথাটা বুঝেন যে মাদ্রাসায় খরচ করা ভালো, মসজিদে খরচ করা ভালো, আল্লাহর রাস্তায় খরচ করা ভালো, এই কথাটা যখন বুঝে ফেলবে ওই মানুষগুলো নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মাহফিলে 500 টাকা দিয়ে 2 দিন পরে পরেই সারা বছর হিসাব নেয়, হুজুর গত বছর মাহফিলে 500 টাকা দিলাম, কি করলেন? বলে দেখুন এরকম 500 টাকা অনেকেই দিল, বক্তা বিদায় করছি, আবার মনে নাই কয়েকদিন পরে আসছে, আবার কয়েকদিন পরে আসছে, দিল কিন্তু 500, হিসাব নিল 4 বার। আমার পেয়ারা বন্ধু, হিসাব নেওয়া ভালো, কিন্তু দুশ্মনী করার জন্য যদি কেউ হিসাব নিতে যায় ওই হিসাবটা ভালো না, ওই নিয়তটা খারাপ। ও বন্ধু, সেই জন্য আপনি যেখানেই থাকেন না কেন আশেপাশের মানুষগুলো যদি মানুষের মতো মানুষ হয়ে যায়, আপনি তাদের নিয়ে সমাজ চলতে পারবেন, মসজিদ চালাতে পারবেন, মাদ্রাসা চালাতে পারবেন, যে কোনো কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিল্ডিং বানানো যেমন দরকার, বিল্ডিংয়ে ছাত্ররা আরামে থাকবে, সুখ শান্তিতে থাকবে, তার চাইতেও বেশি দরকার হলো এলাকার মানুষগুলোকে মানুষ বানানো, যাতে সবাই মিলে মাদ্রাসা চালায়। বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ মাদ্রাসা চালায়, ব্রিটিশ সরকার গোয়েন্দা পাঠালো, দেখো তো হুসাইন এত টাকা কোথায় পায়, বিদেশে কোনো জঙ্গি লাইন করলো কিনা খোঁজ লইয়া দেখো। তো গোয়েন্দা আসলো, পুলিশ জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা হুসাইন আহমদ, আপনি যে মাদ্রাসাটা চালান, এই মাদ্রাসাটা কিভাবে চালান? হুজুর সোজা মানুষ, সোজা জবাব দিছেন। খারাপ লাগতেছে আপনাদের? বলবো কি জবাবটা দিছেন? কয় দেখুন এই মাদ্রাসাটা আল্লাহর, আমি আল্লাহর একজন বান্দা, আল্লাহর পকেট থেকে নিয়ে আসি আর আমি খরচ করি। বলুন আল্লাহু আকবার। পুলিশ তো অবাক, পুলিশ কয় পাইছি এইবার আমার আসল টার্গেট হয়ে গেছে। এই মোল্লা তো আল্লাহর পকেটও প্রমাণ করে দিতে পারবে না, আল্লাহর পকেটও খুঁজে দিতে পারবে না, আর আমার আক্রমণ থেকে মোল্লা বাঁচতেও পারবে না, উপায় নাই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলেন ওয়ানজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ বলেন জগৎবাসী রে, তোরা মোল্লা মৌলবীদের দৌড় চিনস না, জানস না, বুঝস না, সেই জন্য তোদের মাথা দিয়ে তোরা কথা বলিস। আল্লাহর পয়গাম্বরকে দুশ্মন দৌড়ায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কোলে মাথা রেখে ঘুমায়। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, চ্যালেঞ্জ করে বলে দিলাম, ইমামদের দৌড়াইয়া দেখেন, আলেমদের দৌড়াইয়া দেখেন, দৌড়াইতে 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 দেখবেন আপনি শুধু দৌড়াচ্ছেন, উনি আরাম করে ঘুমাচ্ছেন। বলুন আল্লাহু আকবার। এবং কিয়ামত পর্যন্ত 3 জায়গার মানুষগুলো নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গার? 1 নাম্বার মসজিদ, যারা মসজিদ বানাবে, যারা মসজিদ রক্ষা করবে, মসজিদের আমল যারা জিন্দা রাখবে, এই শ্রেণীর মানুষগুলো। 2 নাম্বার মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা যারা বানাবে, মাদ্রাসাকে যারা ভালোবাসবে, মাদ্রাসার শিক্ষকদেরকে যারা ভাই মনে করবে না, বন্ধু মনে করবে না, সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আপনার সেন্স না,
আমার আপনার চিন্তা না, এই চিন্তাটা করেছিলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যারা মাদ্রাসায় পড়ে তারা শ্রেষ্ঠ, তারা খায়ের। আল্লাহু আকবার বলেন। এই 2 নাম্বার জায়গা। আর 3 নাম্বার জায়গা হলো হক্কানি রাব্বানি কোন উলামা, কোন আলেম যিনি দুনিয়াকে টার্গেট করে চলে না, সুনাম তাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো নবীজির এই রেখে যাওয়া এতিম উম্মত কিভাবে জান্নাতে যাইতে পারে, কিভাবে তারা জান্নাতে যাইতে পারে, সেই দিকে হলো তাদের চিন্তা ভাবনা। ওই সকল আলেমদের পাশে আপনি যদি বসতে পারেন, যাইতে পারেন, সম্পর্ক কায়েম করতে পারেন, ও বন্ধু মুসলমান, আল্লাহর কসম করে বলি আপনার জীবনের সময়টা কাজে লেগে গেল। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, তোমাকে না বানাইলে আমি জগৎ বানাইতাম না। কাফেররা কয় আমি নাকি তোমারে ছাইরা দিছি। ও নবী, আমি আল্লাহ তোমাকে কোনোদিন ছাড়িও নাই, ছাড়বও না। বরং যে যে জায়গায় আমার রাজত্ব চলবে নবী গো, সেই সেই জায়গায় তোমার নবুয়তি চলবে। আমার রাজত্ব আবাদুল আবাদ জিন্দেগি কোনোদিন শেষ হবে না। নবী, তোমার নবুয়তের পাওয়ারও কোনোদিন শেষ হবে না। তুমি মদিনায় ঘুমাইয়া থাকবে, তোমার উম্মতের সংখ্যা পরিমাণ আমি আল্লাহ কান দিয়া একটা ফেরেশতা বানাইব। বলুন সুবহানাল্লাহ। যত মানুষ দুনিয়াতে থাকবেন ততগুলো কান বিশিষ্ট ফেরেশতা আপনার কাছে এসে নবীজির দরুদ শুনবে, রওজা পাকে গিয়ে সালাম জানায় দিবে। ও বন্ধু, সেই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে হিংসা করে যে কোনো কাজ হয় না। সূরা দুহা তার প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমাকে ছাড়ি নাই, ছাড়বও না। ও बढ़ता चला जा रहा है, बढ़ता चला जाएगा। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইলেন, এতিম করে পাঠাইলেন। এটা আবার কোন কথা? বিশ্বনবী কেন এতিম হতে যাবেন? এতিম হওয়া তো ভালো না। বাবা নাই, মা নাই, ওই মানুষটা কেমনে ভালো? আমার আল্লাহ বলেন, জগৎবাসী রে, আমার চাইতে আমার বন্ধুকে বেশি ভালোবাসবি সেই সুযোগ আমি তোদের দেব না। আমি আল্লাহ আমার বন্ধুকে আমার রাহমাতের কুলে লালিত পালিত করে 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 রে, এই কথা জগতে আমি প্রমাণ করতে চাই। আমি আল্লাহ বেশি ভালোবাসি আমার নবীকে। সুবহানাল্লাহ। ও কামলিওয়ালা, ও কাউসারওয়ালা, সাগর তোমার নামে পাগল পারা, সাগর তোমার নামে পাগল পারা। আল্লাহ পাকের নবীজির সঙ্গে যারা লেগে থাকবেন ওই সমস্ত মানুষগুলোকে আবার যারা আঁকড়িয়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী সোজা জবাব দিলেন, বললেন, ভাইজান, আপনি ইনকোয়ারি করতে আসছেন, আমাকে পরীক্ষা করতে আসছেন, করেন, করে দেখেন। আমাকে ইনকোয়ারি করাটাও অনেক কঠিন। সুবহানাল্লাহ। কোন আপনি কি ইনকোয়ারি করবেন? আমি ভোর 4টায় ছাত্রদেরকে নিয়ে জেগে যাই। আল্লাহু আকবার। আমি ভোর 4টায় ছাত্রদেরকে নিয়ে জেগে যাই, তাহাজ্জুদের নামাজ পড়ি, কান্নাকাটি করি, মালিকের কাছে ভুল স্বীকার করি। মালিক গো, আমি হুসাইনের কোনো ক্ষমতা নাই,
ক্ষমতার মালিক হলা তুমি। আমি মাদ্রাসা বানাই নাই, তুমি বানাইছো গো আল্লাহ। আমি মাদ্রাসা চালাই না, আল্লাহ তুমি চালাও। এলেম আমার কাছে নাই, এলেমের ভান্ডার তুমি, তুমি আমাকে এলেম দান করেছ। এই দোয়া করি তালেবে এলেমরা বলে আমিন। আল্লাহু আকবার বলেন। জীবনে শেষ হয়ে যাবেন, আমার জীবনে একজনকেও আমি দেখি নাই যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন কোন হাফেজ আলেমের সঙ্গে বিরোধিতা করে সোজা দাঁড়ানো ছিল, আমি দেখি নাই। আপনাকে ধরা খেতেই হবে, আপনি পড়ে যাবেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে বাঁচিয়ে রাখে। আপনি বেঁচে থাকবেন শুধু, কিন্তু কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো সুখ শান্তির এই পৃথিবীর আনাচে কানাচে আপনার হবে না। সেই জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, সময়ের মূল্য দাও। দিবেন কিনা বলেন? সময়ের মূল্য দেবেন? ফেসবুক ধাক্কাবেন নাকি জিকির করবেন? শোনেন, সবাই ফেসবুক ছাড়বে না, কপাল যাদের খারাপ ওরা ছাড়বে না। যারা ফেসবুক তৈরি করেছে যান তাদের কাছে, দেখেন ওরা কয় ঘন্টা ফেসবুক চালায়। জাপানে যান, কোরিয়াতে যান, আমেরিকাতে যান, ইংল্যান্ডে যান। আমার এক আত্মীয় এবার ফ্যামিলি নিয়ে ইংল্যান্ডে যাবে পিএইচডি করার জন্য। শুনুন, পৃথিবীর খবর নেন। যারা সিনেমা বানায় ওরা কি রাত জেগে সিনেমা দেখে নাকি ওরা ঘুমায়? ওরা ঘুমায়। আমার মতো আপনার মতো বোকা শয়তানের চামচা আমরা ওই কাজটা করি যে না এটাই আমার কাজ। লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, চাষতের কসম করে বলতেছেন, নবীজির চেহারার কসম করে বলতেছেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু ওই টাইমটা, ভালো আছেন, যেহেতু ওই টাইমটা সবচেয়ে উজ্জ্বল, পৃথিবীকে সূর্য বেশি আলো দেয় ওই টাইমটায়। সুবহানাল্লাহ বলেন। সূর্য আলো পায় কোথায়? কে তাকে আলো দেয়? চাঁদ সূর্যের কাছ থেকে আলো নিল, কিন্তু সূর্য আলোটা পেল কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সব আলোর উৎস হলাম আমি আল্লাহ। বলুন ইয়া নূরু, জোরে বলুন ইয়া নূরু। আলোর মালিক কে? এই যে ইলেকট্রিসিটি, কারেন্ট জ্বলতেছে, যত কিছু আপনি দেখেন আলো, আপনার চোখের আলো কে দিয়েছে? এই চোখ দিয়ে নোংরামি করেন, লজ্জা হয় না? চোখের আলো নিভে গিয়েছে একজন ডাক্তার, দিব্যি 25 বছর মানুষের সেবা করেছে, 5 মিনিটের মধ্যে হঠাৎ চোখের আলো নিভে গেল। ইংল্যান্ড পর্যন্ত চিকিৎসা করেছে, ইন্ডিয়াতে করেছে, সারা পৃথিবীতে চিকিৎসা করেছে। কই পৃথিবীর কেউ তো এক বিন্দু চোখের আলো দিতে পারলো না। আলোহীন অবস্থায় সে পৃথিবীর থেকে লাস্টে ইন্তেকাল করলো। 1 বছর নয়, 15 বছর বেঁচে গিয়েছে পৃথিবীতে। আপনার চোখের আলোর উৎস, সব আলোর উৎস হলেন আল্লাহ। আমার আপনার বডি গরম থাকে, কে গরম রাখে? কে আলো দেয়? পৃথিবীকে যদি 1 ঘন্টা সূর্য আলো দেওয়া, তাপ দেওয়া ছেড়ে দেয়, সব বিকল হয়ে যাবে। নাচানাচি করেন, বাহাদুরি করেন, বেশি বেশি সাহস রাখা ভালো না, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহসটা ভালো না। নামাজ কালাম বাদ দিয়ে আবার খুব খুশি, নিজের জীবনের উপরে খুব খুশি, মোল্লা মৌলবীদের বিরুদ্ধে বলে খুব খুশি। 10 জন 5 জন এক জায়গায় বলছে, ইসলামের বিরুদ্ধে বলতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার পেয়ারা বন্ধু হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ব্রিটিশ সরকারের পুলিশটা 7 দিন ডিউটি করলো। কয়দিন? 7 দিন ডিউটি করলো। হুজুর যখন রাত্রে উঠে
লোকটা তাড়াতাড়ি তাকে চেক করার জন্য রাত্রিতে উঠে ঘোড়ার ডিম কিছুই তো পায় না, নামাজে দাঁড়ায়, নামাজের পরে কিতাব মুতালা, কোরআন তেলাওয়াত, এরপরে খাওয়া দাওয়া, আবার ঘুম, দোসরা কোনো কাজ নাই, দ্বিতীয় কোনো কাজ নাই। বন্ধু মুসলমান, শুধু একটা কাজ, কোরআন শিখো, হাদিস শিখো, ভালো কথা বলো, ভালো চিন্তা করো, এই পৃথিবীকে বাঁচিয়ে রাখো। বলুন না সুবহানাল্লাহ। নোংরাদের জন্য পৃথিবী বেঁচে থাকেও নাই, থাকবেও না। যেদিন পৃথিবীতে জিকির বন্ধ হয়ে যাবে, যেদিন পৃথিবী থেকে ভালো মানুষগুলো চলে যাবে, আল্লাহ বলেন একটি সেকেন্ড আমি পৃথিবীতে সময় দিব না, সঙ্গে সঙ্গে পৃথিবীকে ধ্বংস করে দিব। বলুন না নাউজুবিল্লাহ। এই যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় করে আল্লাহ সূর্য বানিয়েছেন। কত লক্ষ? জোরে বলেন। তাহলে 13 লক্ষ পৃথিবী ওর মধ্যে দিবেন, ও খেয়ে ফেলবে। আল্লাহ বলেন সূর্যের চাইতেও আমি একটা তারকা এত বড় করেছি, কোটি কোটি গুণ বড়। তারকার পরে আমি গ্যালাক্সি বানিয়েছি, গ্যালাক্সির পরে আমি আল্লাহ আরো মহাশূন্য বানিয়েছি। বলুন না আল্লাহু আকবার। বিজ্ঞান খুঁজে খুঁজে বের করেছে আকাশে মহাশূন্যের মধ্যে ব্ল্যাক হোল আছে, কালো কালো গর্ত। এই কালো কালো গর্তগুলো এত বড়, এত বড়, পৃথিবীর তো প্রশ্ন আসে না। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের চাইতে 1000 কোটি গুণ বড় হলো তারকা। একটা তারকা না, কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি, গ্যালাক্সিও একটা না, এরকম কোটি কোটি অসংখ্য গ্যালাক্সি। এই সব কিছু একত্রে যদি একটা কালো গর্তের মধ্যে, যেমন ধরেন আমাদের ডাস্টবিন, এরকম ডাস্টবিনের মধ্যে, একটা কালো গর্তের মধ্যে যদি সব কিছুকে একবার নয় হাজার হাজার বার যদি ফেলে দেওয়া হয়, ওই কালো গর্তগুলো খেয়ে গ্রাস করে ফেলবে। আপনি আমি তো দূরের কথা, যেখানে পৃথিবীর কোনো খবর থাকবে না, সূর্যের 13 লক্ষ গুণ বড়র খবর থাকবে না, তার চাইতে কোটি কোটি গুণ বড় তারকার খবর থাকবে না, গ্যালাক্সির খবর থাকবে না, সব কিছু হারিয়ে যাবেন। ও বন্ধু মুসলমান, আপনার চাইতে আমার চাইতে এত পিঁপড়া, এত তুচ্ছ কি যে আমাদের এই ইউনিভার্সটার মধ্যে আপনি একটু তাকিয়ে দেখেন, আপনি আমি কত দুর্বল। শুধু ভাবনার চিন্তার অভাব। আপনি শুধু দৌড়াবেন যদি একবার বুঝে ফেলেন যে এই পৃথিবী আমার থাকবার জায়গা না, আমি এখানে থাকবো না। ওয়েটিং রুমে থাকতে হবে 40,000 বছর। কত বছর? ওইটার নাম হলো কবর। কবরে যে মানুষটা সবার পরে যাবে, সে মানুষটা থাকবে 40,000 বছর। ভালোবাসা করেন, কবর নির্ধারণ করে দেন। কি করবেন কবর নির্ধারণ করে দিয়ে? কবর পাকা করেন, আলো দেন, লাইট দেন, আলো দিয়ে লাইট দিয়ে কবর পূজা করে, এটা করে ওটা করে পার পাবেন। 40,000 বছর কাটাতে হবে যে মানুষটা সবার শেষের দিন মারা যাবে। একবার ভেবে দেখেছেন? আমার পেয়ারা বন্ধু, সব কিছুর উপরে হলো আমার আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা কত বড়! আমার আল্লাহ বলেন আমার আরশটা হলো পানির উপর। বলুন না সুবহানাল্লাহ। এই পানি মানে হলো রহমত। পানি মানে কি? চেয়ারম্যান সাহেবের কাছে লোক যাবে, একজন ঘুরে আসলো, জিজ্ঞেস করলেন চেয়ারম্যান সাহেবের মনটা এখন কেমন? বলে আগুন। এখন যাবেন না। বলুন তো এই আগুন মানে কি? রাগ, গরম। কতক্ষণ পরে জিজ্ঞেস করলে এখন কি খবর? বলে সব ঠিকঠাক একদম। পানি, এই পানি মানে কি বলুন তো? খুশি, রহমত। আমার আল্লাহ বলেন আমার আরশের নিচেও রহমত, আর
আমার আরশের উপরেও হলো রাহমাত আর রাহমাত। এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুম পুরা করে তারা সমস্ত রহমতগুলোর ভাগিদার হয়, বলুন না সুবহানাল্লাহ। সমস্ত বারাকাতের ভাগিদার তারা হয়ে যায় যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পুরা করবে, আল্লাহর হুকুমকে বড় জানবে, বড় মানবে, সময়ের মূল্য যারা দেবে, আল্লাহ রাসূলের গুরুত্ব যারা দেবে, তারা সবচাইতে বেশি ভাগ্যবান, বলুন না সুবহানাল্লাহ।